আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বললেন যে 5ই আগস্ট মুক্তিযুদ্ধের পরাজয় ঘটেছে। মুক্তিযুদ্ধের পরাজয় ঘটেছে কেননা তারপরে 1971 সালের 26শে মার্চ পর্যন্ত প্রধান যে খেলোয়াড় ছিলেন, খেলার যে ক্যাপ্টেন ছিলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমানের সাহস তারা দেখিয়েছে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম স্লোগান দিয়েছিলেন, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এরপর না হলে তো আমরা সকলেই পাঞ্জাবের পিন্ডির দাস গুলাম থাকতাম। এদেশের কোনো সন্তান সেনাপ্রধান হতো না, এদেশের কোনো সন্তান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতো না, এদেশের কোনো সন্তান জেনারেল হতো না, এদেশের কোনো সন্তান রাষ্ট্রপতি হতো না। সেই তো সবচেয়ে বড় অন্যায় করেছে। কারণ হলো তিনি বাংলাদেশের মুক্তি চেয়েছেন। এই মুক্তি চাওয়াটাই তো অন্যায় হয়েছে। কারণ যারা মুক্তি চায়নি, যারা পাকিস্তানের বংশোদ্ভূত, পাকিস্তানের অধীনে, পাকিস্তানের গোলাম দাস থাকতে চেয়েছিল, তাদের জন্য তো এটা হিতে বিপরীত হয়েছে। আর 1971-72 সালের 10ই জানুয়ারির পরে শেখ মুজিবকে নিয়ে আলোচনা হতে পারে বা তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, তাই বলে তার শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না। এটা মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে পরাজয় হয়েছে, এটা বলা যায়। এবং অনেকে তাকে ফ্যাসিজম বলে, যে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তার বিরুদ্ধে কথা আছে যে 30,000 লোককে নাকি তার শাসনামলে হত্যা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যাদের লোকদেরকে হত্যা করা হয়েছিল সেই লোকগুলোই তো আওয়ামী লীগের শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে জোট করে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার হয়েছে। যেমন জাসদেরই তো সবচেয়ে বেশি নেতাকর্মী হত্যা করা হয়েছিল। এই কথাই বলা হয়। আচ্ছা, জাসদ কার সাথে ছিল? আওয়ামী লীগের সাথেই তো ছিল। জাসদের নেতারা এখন জেলে না। এই যে জাসদের একটা সংগঠন আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট ছবি দিয়ে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন, আমি তো সেই সময় রাজনীতিতে ছিলাম, আমি তো আমার কিশোরগঞ্জে তো একজনকেও মারা যেতে দেখিনি। যেসব অঞ্চলে রক্ষী বাহিনী হয়েছিল সেখানে হয়তো বা কিছু গোলাগুলি হয়েছিল, কিন্তু এই যে কথিত এবং এই যাদেরকে হত্যা করেছিল তারা কিন্তু তাদের দলের নেতারা বা তাদের দলের নেতারা যারা বেঁচে ছিল তারা কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিল। তারা কিন্তু শেখ মুজিবকে ছোট করে শেখ মুজিবের বিরুদ্ধে বক্তব্য, আসামা আব্দুর রব ভীষণ রকমের ভালোবাসত, এখনও বাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তা যারা এই 30,000 আপনার লোককে 72 সালের পর থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা করেছে বলে তারা কিন্তু আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, তারা ছিল রাজাকার। তারা সেই সময় বাঁচার জন্য বঙ্গবন্ধুকে তেলমর্দন করতো এবং কিছু কিছু পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার পরে মুসলিম বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়াতো এবং সেই সব দেশ থেকে দান অনুদান কালেক্ট করে করে বেড়াইতো। এরাই তো এইভাবে করেই তো তাদের ফান্ড তৈরি হয়েছে। তাদের এত বড় ফান্ড তো ওইভাবে করেই এসেছে। তো এই ঘটনা হলো, এখন যারা এইসব কথা বলে তারা তো বঙ্গবন্ধুর আমলে ছিল না, তারা এই প্রজন্মে, তারা ইতিহাস কিছু জানে না। আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান উনি যুদ্ধ করেছেন, উনি সাথে ছিলেন, উনি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, উনি জানেন না যে 30,000 লোক শহীদ হয়েছে। অথচ এই
প্রোপাগান্ডা, এই কথাগুলো কে ছড়ায়? এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করার জন্য সেখানে যাইতে দেননি, এক রিক্সাওয়ালাই বঙ্গবন্ধুর মানে একেবারে সম্মানের জায়গাটা সুদছে নিয়ে গেছে। অর্থাৎ তার মাধ্যমেই বাংলাদেশের মানুষ নীরবে নিভৃতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সম্মান করেছে। তো মুক্তিযুদ্ধের পরাজয় হয়েছে, 5ই আগস্টে মুক্তিযুদ্ধের পরাজয় হয়েছে। এখন দেখা যাক খেলা কোন দিকে মানে যায়, কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।